পুকুরের ভূত গল্পে প্রথম পর্বে যা শুনেছেন, আজ তার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। গল্প পুকুরের ভূত। পুকুরটা একেবারে শান্ত। এই পুকুরের কাছে অনেকেই অনেক কিছু দেখেছে, কিন্তু সেই সব অলৌকিক জিনিস কারো কোনো ক্ষতি করেনি। হঠাৎ এই শান্ত পুকুরটা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল 1 মাসের ভিতর। কিভাবে ক্ষিপ্ত হলো পুকুরটা, সেই কারণ অজানা সকলের। তবে আজকাল ওই পুকুরটার আশেপাশে কারো বাড়িতে সদ্যজাত পুত্র সন্তান জন্ম নিলে সেই সন্তান যে কিভাবে নিখোঁজ হয়ে যায় তা বোঝা বড় দায়। শুধু কি তাই, আশেপাশে যত বাড়িঘর ছিল সেই বাড়িঘরগুলো থেকে মুরগি ছাগল অদ্ভুতভাবে নিখোঁজ হতে শুরু করলো। কিন্তু কোথায় যে যায় তা ক্রমশ রহস্য পেতে থাকলো। এর পিছনে যে অলৌকিক ঘটনা জড়িয়ে আছে সেটা কেউ বিশ্বাস না করে এটাকে চোরের কারসাজি বলে ব্যাপারটা উড়িয়ে দিল সকলে। কিন্তু শেষমেশ যখন চুরির পরিমাণ বেড়েই চলল, তখন গ্রামবাসীরা মিলে ঠিক করলো যে তারা পাহারা বসাবে গ্রামে। কথা মতো 2জন পাহারাদারও নিযুক্ত করা হলো। তাদেরকে গ্রামবাসীরা চাঁদা বাবদ প্রতি মাসে কিছু অর্থ দেবে এবং বিনিময়ে তারা পাহারা দেবে। বেশ ভালো, এই পাহারাদার নিযুক্ত করা হলো। গ্রামে ছাগল মুরগি 2 দিনের মতো চুরি হওয়া বন্ধ হয়ে গেল, কিন্তু তৃতীয় দিন থেকে আবারও চুরির পরিমাণ বেড়ে যায়। এবার শুধু চুরিই না, সাথে প্রত্যেকটা বাড়িতে ইট পাথরের টুকরো পড়া আরম্ভ হলো। আর যে পাথরগুলো পড়তো সেগুলো কিন্তু সকালবেলা গেলে খুঁজে পাওয়া যেত না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটাই যে পরবর্তী এপিসোড খুব শিগগিরই আসছে। আপনারা লাইক শেয়ার করুন, অবশ্যই ফলো করুন, যাতে আমি পরের পার্টের আর এর থেকেও ভালো কিছু আপনাদের জন্য লিখতে পারি। ধন্যবাদ।